আমরা যে একবারে মূর্খ না, এটাও তাদের বোঝা উচিত। আর আমাদের এই দেশের লোকগুলাই সুন্দর সুন্দর লেখে বলে, কিন্তু সুন্দর কাজটা করার সময় তাদের খুঁজে পাওয়া যায় না। তখন রক্ত দেয় কিন্তু এরাই সাইড দেয়। হ্যাঁ, তখন রাজপথে রক্ত দেয় কারা? ওই নূর আলমের মতো এরা রক্ত দেয় না, তাই না? এমনকি ভোটের দিন এইসব শিক্ষিত লোকগুলাই বাড়িতে বসে বসে টিভি দেখে, ভালো মন্দ খায়, লাইনে দাঁড়ায় ভোটও দিতে যায় না। ভোটটা কিন্তু ওই বস্তির লোকরাই দেয় সারাদিন দাঁড়ায়া। তার একটা রোজ কামাই হইলে তার একবেলা খাওয়া নষ্ট হইতে পারে, কিন্তু ভোটের আনন্দটা থেকে সে নিজেকে বিরত রাখে না। তার দায়িত্বটা পালন করার জন্য সারাদিন দাঁড়ায় দাঁড়ায় গিয়া তারা ভোটটা দেয়। তো এখন আমাদের দেশের এই বুদ্ধিমান লোকদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করি, কিন্তু আমাদের দেশের বুদ্ধিমান লোকগুলো রাজনীতিবিদকে মানুষ হিসেবে গণ্য করে না, মনে করে এগুলো মূর্খের দল, মূর্খের বাচ্চা। আমরা যে বিশ্ববিদ্যালয়ে ওনারা লেখাপড়া করছে ওই পার যে চুকে আসছে অনেক আগে, সেটা বোধহয় ওদের খেয়াল থাকে না। কারণ যেহেতু রাজনীতি করি, সেই কারণেই মনে হয় আমরা সব মূর্খের দল, আমাদের কোনো লেখাপড়া নাই, তাই না? তো সেই কারণেই আজকে মানে জ্ঞানী গুণী লোকদের অন্তর্বর্তী সরকারে আছে, আর যারা নাকি সমাজে সুন্দর সুন্দর কথা বলে ভিক্ষুককে ভিক্ষা দেয় না, তাদের কথা খুব মনোযোগদা শুনতেছে। আমাদের কথাটা হলো জাস্ট একটা ফর্মালিটিস। এই বিএনপির সাথে আলোচনা হয়েছে, এই অমুক দলটা ডাকছে, এত ডাকাডাকি দরকার কি? আমাকে ডাকার দরকারটা কি? এটা নির্বাচন দিবেন, কেমনি নির্বাচন দিতে হয়, নির্বাচনের পদ্ধতি তো আপনাকে জানাই আছে। আর তো কোনো কাম নাই, ভোটার তালিকা করবেন, যা করবেন করে ফেলান, একটা ইলেকশন দিয়ে দেন। আমাকে মতামতের দরকারটা কি? কোনো দরকার নাই। তো সে কারণে আমরা তো 31 দফা দিয়েই রাখছি। সেই 31 দফার মধ্যে ওই যে যারা যে কমিশন বানাইছেন তাকে 5 জনে বসে দেন যে কোন লাইনটা কাটতে হবে, কোন লাইনটা যোগ দিতে হবে, কোন শব্দটা বাদ দিতে হবে, কোন বানানটা ভুল আছে, এটা দেখে করলেই তো হয়ে জায়গা। বা তাদের যদি ভাবনা থাকে ওটার মধ্যে দিতে পারে। এক একজন এক এক কমিশন এই 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠা লেখা পাঠাইব, আর এটা আমরা কি সারাদিন পাঠ করিয়া হ্যাঁ অপেক্ষা করবো অনন্তকাল? এটা হয়? এটা হয় না। সে কারণেই আমার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ, জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় একটা নির্বাচন আদায় করার জন্য। আপনারা সময় মতো দেন, নির্বাচনটা দেন, তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন। আপনাদের গলায় যত মালা পরব তত মালার ওজনও আপনারা সইতে পারবেন না। আমরা আপনাদের সম্মানের সাথে আনছি, আপনাদেরকে আমরা সম্মানের সাথেই বিদায় করতে চাই। আপনারা দায়িত্বটা পালন করেন। আর যদি আমাদেরকে শেষ পর্যন্ত মাঠে নামান, কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন। সবাইকে ধন্যবাদ।